ध्यायेत् चित्तसरोजस्था सुखासीना कृपामयी प्रसन्नवदना देवी द्विभुजा स्थितिरलोचना प्रसन्नवदना देवी द्विभुजा स्थिरलोचना। আনন্দময় খাস্তানুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ। যেখানে তিনি সেখানেই আনন্দ। যেমন শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ, তেমনি মা সারদা দেবীও ছিলেন শ্রীরামকৃষ্ণের যজ্ঞা সঙ্গিনী। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ঘরে যখন রঙ্গরস কীর্তনাদি আনন্দের হাট বসত, তখন পাশের দরমার বেড়া দিয়ে ঢাকা নহবতের ছোট্ট ঘরখানি থেকে একটি ছিদ্রের মধ্য দিয়েই শ্রী শ্রী সারদা দেবী সেই আনন্দময় জগতের বাসিন্দা হতেন। শুধু দক্ষিণেশ্বরেই নয়, তার সারা জীবনটাই ছিল আনন্দের পূর্ণ পাত্র। বাল্যকালে আর 5 জন পল্লী বালিকার মতো যাত্রাগান, কথকতা, কীর্তন ও বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল শ্রী শ্রী সারদা দেবীর। সেকালের অন্যতম গায়ক অঘোরনাথ চক্রবর্তী থেকে শুরু করে গিরিশচন্দ্র ঘোষ, বাগদি ডাকাত, সকলের কণ্ঠেই গান শুনেছেন তিনি। আবার লক্ষ্মী দিদি প্রমুখদের সঙ্গে গলা মিলিয়ে এবং এককভাবেও গান গাইতেন মা। মায়ের সঙ্গীত প্রীতি ছিল বলে শারদানন্দজি মহারাজ প্রায়ই মায়ের বাড়ির নিচতলায় সঙ্গীতের অনুষ্ঠান করতেন। শারদানন্দজি, পুলিনচন্দ্র মিত্র, জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল এবং আরও অনেকে এই অনুষ্ঠানে যোগ দিতেন। শ্রী শ্রী মাও কোনো কোনো দিন সঙ্গীতে আকৃষ্ট হয়ে উপরের বারান্দায় বসে নিবিষ্ট মনে গান শুনতেন। আজ শ্রী শ্রী মা সারদা দেবী 164তম আবির্ভাব তিথি উপলক্ষে তাঁর সঙ্গীত প্রীতির কিছু স্মৃতি আমরা রোমন্থন করব। প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম নররূপধরাম জনতাপহরাম শরণাগত সেবক তোষকরি প্রণমামি পরাম জননীম জগতাম। স্বামী অভিধানন্দজি শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে এই স্তোত্রটি রচনা করে তাকে শুনিয়েছিলেন। শ্রী শ্রী মা তা শুনে আনন্দে তাকে আশীর্বাদ করে বলেছিলেন, তোমার মুখে সরস্বতী বসু। গুণহীন সুতান অপরাধয়ুতান কৃপয়াদ্য সমুদ্ধর মোহগতান তরণীম ভবসাগর পার করি প্রণমামি পরাম জননীম জগতাম। বিষয়ং কুসুমং পরিহৃত্য সদা
चरणाम्बुरुहामृत शान्ति सुधा इव भृङ्गमनो भवरोगहरा प्रणमामि परां जननीं जगता। দুর্গাপুরী দেবী বলতেন, মাতা ঠাকুরানী সঙ্গীত অনুরাগিনী ছিলেন, নিজেও বেশ গাইতে পারতেন। তার কণ্ঠ ছিল অতি মধুর, কিন্তু পাছে কেউ শুনতে পায় তাই নিচু গলায় গাইতেন। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং তার সঙ্গীত শুনে প্রীত হতেন। শ্রীমতী রাধুর নিত্য নতুন আবদার শ্রীমা হাসি মুখে রক্ষা করতেন। একদিনের ঘটনা, সন্ধেবেলা রাধারানী মাকে আবদার জানায় তাকে একটা গান শোনাতে হবে। মা সুর করে বলতে লাগলেন, বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। এটা শুনেছি, নতুন একটা বলো। ঝিকিমিকি তারা বনকে বাদুরা। রাধারানী এতেও সন্তুষ্ট হলো না, বলল, পিসিমা তুমি একটা গান গাও। অগত্যা মা গান আরম্ভ করলেন। কেশব কুরু করুণাদীনে কুঞ্জ কানন চারি মাধব মনমোহন মোহন মুরলীধারী কেশব কুরু করুণাদীনে কুঞ্জ কানন চারি মাধব মনমোহন মোহন মুরলীধারী। হরি বল হরি বল হরি বল মোরা মা। হরি বল হরি বল হরি বল মোরা মা। ব্রজ কিশোর কালিও হর কাতর ভয় ভঞ্জন। ব্রজ কিশোর কালিও হর কাতর ভয় ভঞ্জন। নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ দামোদর কংসদর প্রহারী শ্যাম রাস রস বিহারী শ্যাম রস রাস বিহারী। বল হরি বল হরি বল মোরা মা। হরি বল হরি বল হরি বল মোরা মা। হরি বল হরি বল হরি বল মোরা মা। কখনো কখনো মন্ত্র উচ্চারণের মতো স্তোত্র বা গান আবৃত্তি করতেন শ্রী শ্রীমা। ভোরবেলায় কখনো গুনগুন করে আবৃত্তি করতেন, কখনো বা গানও গাইতেন। কোয়ালপাড়ার বনে রাধুর ছেলের জন্ম হয়েছিল, তাই মা তার নাম রেখেছিলেন বন বিহারী, ডাকতেন বনু বলে। প্রভাতে
শ্রী শ্রী মা বনুর ঘুম ভাঙাবার জন্য কখনো কখনো সুর করে গাইতেন, उठो लाल जी भोर भयो, उठो लाल जी भोर भयो, सुर नर मुनि गण हितकारी, सुर नर मुनि गण हितकारी, उठो लाल जी भोर भयो, प्रात समय रघुवीर जगावे, प्रात समय रघुवीर जगावे, कौशल्या महतारी, प्रात समय रघुवीर जगावे, कौशल्या महतारी, स्नान करो दान देहूं, स्नान करो दान देहूं, गो गज कनक सुपारी, गो गज कनक सुपारी, उठो लाल जी भोर भयो, सुर नर मुनि गण हितकारी, उठो लाल जी भोर भयो। শ্রী রামকৃষ্ণ দেবের তিরোভাবের পর সাধারণ রঙ্গমঞ্চের প্রেরণাদাত্রী হয়ে উঠেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। তাঁর উপস্থিতি, সান্নিধ্য ও আশীর্বাদ শিল্পী মহলে ছিল বড়ই আকাঙ্ক্ষিত বস্তু। একদিন নাট্যকার গিরিশ বাবু এসেছেন শ্রী শ্রী মাকে দর্শন করতে। বুড়ো হয়েছেন তিনি। এসেই মাকে প্রণাম করে কুশল প্রশ্ন করার পর করজোরে তাঁর কাছে প্রার্থনা করলেন, মা, অনেক দিন হলো থিয়েটারে আছি, আরও সব ভালো লাগে না, ছেড়ে দেব মনে করছি। তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখাই, আর ওই হবে আমার শেষ অভিনয়। শ্রী শ্রী মা গিরিশের এই অনুরোধ রক্ষা করতে গেলেন পাণ্ডব গৌরব অভিনয় দেখতে। গিরিশ সেদিন অভিনয় করেছিলেন কঞ্চকীর ভূমিকায়। মঞ্চে তাকে দেখে শ্রী শ্রী মা বলেছিলেন, ও এই বুঝি গিরিশ, তা বেশ সেজেছ তো, মোটেই চেনা যাচ্ছে না কিন্তু। মঞ্চে কালী মূর্তির আবির্ভাব হল। সঙ্গে সঙ্গে দেবী সহচরী যোগিনীগণ একটি গান ধরলেন। এতক্ষণ শ্রী শ্রী মা স্থিরভাবে দেখছিলেন। ঠিক ওই গানের সময় দেখা গেল তিনি গভীর ভাবে মগ্ন হয়ে আরো স্থির হয়ে গেলেন। এইভাবে সমাধিতে শ্রী শ্রী মা অনেকক্ষণ ছিলেন। এই গানটি ছিল, হ্যারো হর মন মোহিনী কে বলে রে কালো মে, হ্যারো হর মন মোহিনী কে বলে রে কালো মে, আমার মায়ের রূপে ভুবন আলো চোখ থাকে তো দেখ নাচে,
নাচে হ্যারো হর মর মোহিনী কে বলে রে কালো মেঘ বিমল হাসি ঘরে শশী অরুণ পড়ে নখে খুশি এলো কেশি শ্যামা ষোড়শী বিমল হাসি ঘরে শশী অরুণ পড়ে নখে খুশি এলো কেশি শ্যামা ষোড়শী কমল ভ্রমে ভ্রমর ভ্রমে বিভোর ভোলা চরণ পে কমল ভ্রমে ভ্রমর ভ্রমে বিভোর ভোলা চরণ পে হ্যারো হর মল মোহিনী কে বলে রে কালো মেঘ হ্যারো হর মল মোহিনী কে বলে রে কালো মেঘ শ্রী শ্রী মা বলতেন, গানের তুল্য কি জিনিস আছে? গানে ভগবানকে পাওয়া যায়। মা যখন উদ্বোধনে থাকতেন, সন্ধ্যারতির পর মাঝে মাঝে শারদানন্দজির কাছে আদেশ পাঠাতেন, শরৎকে বলো দুটো গান করতে। নিচে বৈঠকখানায় তানপুরা ও ডুগি তবলা থাকত। আদেশ পেলেই শারদানন্দজি মহারাজ গান ধরতেন, আর ভাবতন্ময় শারদানন্দজির কণ্ঠ নিঃসৃত সেই সুরলহরীতে সমস্ত পরিবেশ হয়ে উঠত দিব্যভাবে পূর্ণ। দোতলার বারান্দায় বসে শ্রী শ্রী মাও সেই ভাব তরঙ্গে ভেসে যেতেন। একদিন মায়ের নির্দেশে শারদানন্দজি গাইলেন, এসো মা এসো মা ও হৃদয় রমা পরাণ পুতুলে গো এসো মা ও হৃদয় রমা এসো মা ও হৃদয় রমা পরাণ পুতুলে গো মম হৃদয় আসনে হও মা আসীন হৃদয় আসনে হও মা আসীন নিরখে তোমারে গো এসো মা হৃদয় রমা আছি জন্মাবধি তব মুখ চে ধরিয়ে জীবন যে যাতনা সয়ে আছি জন্মাবধি তব মুখ চে ধরিয়ে জীবন যে যাতনা সয়ে তা তো তুমি জানো মা অবোধ সন্তানের দুঃখ তা তো তুমি জানো মা অবোধ সন্তানের মম হৃদয় কমল বিকাশ করিয়ে হৃদয় কমল বিকাশ করিয়ে প্রকাশ তাহাকে গো এসো মা হৃদয় রমা এসো মা ও হৃদয় রমা পরাণ পুতুলে গো
শুনো শুনো ভক্তগণ, অপরূপ কথা। মাতাল ডাকিয়া মাকে করে বিগলিতা। এ মাতা মুখের নয়, এ মাতা বুকে, ভালো মন্দ বাছাবাছি নাহি রহে এ। বিনোদ বিহারী সোম নামে ছাত্র এক, করে যথা পাঠ তথা মহেন্দ্র শিক্ষক। অপরূপ অভিনয় এই যুবা করে, তাহাতে টানিয়া নিলা তারে থিয়েটারে। শারদানন্দজিকে দোস্ত বলি ডাকে, যখনই ফিরিত রাতে সেই নামে হাঁকে। মার নিদ্রা যাবে টুটি এই ভয়ে তারা, গভীর রাতেতে কেহ নাহি দেয় সারা। একদা মাতাল হয়ে গভীর নিশীথে, অতিশয় উচ্চ রবে লাগে ফুকারিতে। ভিতর হইতে কিছু সারা নাহি মিলে, মাতাল ধরিলা গান আপন খেয়ালে। উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। আধারে হেরিতে নারী হৃদে কাঁপে অনিবার। উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। আধারে হেরিতে নারী হৃদে কাঁপে অনিবার। উঠো গো করুণাময়, তার স্বরে ডাকিতেছি, তারা তোমায় কতই বার। তার স্বরে ডাকিতেছি, তারা তোমায় কতই বার। দয়াময়ী হয়ে আজ, দয়াময়ী হয়ে আজ, একই এরি ব্যবহার। উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। আধারে হেরিতে নারী হৃদে কাঁপে অনিবার। উঠো গো সন্তানে রাখি বাহির, আছো শুয়ে অন্তপুর। সন্তানে রাখি বাহির, আছো শুয়ে অন্তপুর। মা মা বলে ডেকে অস্থি চর্ম হলো সার। মা মা বলে ডেকে অস্থি চর্ম হলো সার।
ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। আধারে হেরিতে নারী হৃদে কাঁপে অনিবার। ওঠো গো সন্তানের মামা ডাকে মা থাকিতে নারে, জানালার পাখি খুলি দেখা দিলা তারে। ছেলের শুনেছে ডাক এই কথা ধরি, সে মাতাল মা বলে যাই গড়াগড়ি। হেথা হতে তুমি মোর পেন নাম নাও, দয়াময়ী মাগো তুমি এবে শুতে যাও। শেষেতে পথের ধুলি নিয়ে নিজ মাথে, সে মাতাল যায় চলি গাহিতে গাহিতে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে আদরিণী শ্যামাকে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। কামাদির দিয়ে পাখি আয়ে মন বিরলে দেখি, কামাদির দিয়ে পাখি আয়ে মন বিরলে দেখি। রসনার সঙ্গে রাখি, রসনার সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে আদরিণী শ্যামাকে। যতনে হৃদয়ে রেখো আদরিণী। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কমলাকান্তের মন ভাই আমার নিবেদন, কমলাকান্তের মন ভাই আমার নিবেদন। দরিদ্রে পাইলে ধন, দরিদ্রে পাইলে ধন, সে কি অযতনে থাকে আদরিণী শ্যামাকে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। যত
যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। ভানুপিসি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে শিব ও উমা জ্ঞানে দেখতেন। উমার সাথে শ্রী শ্রী মায়ের জীবনে অনেক ঘটনার যেন মিল পাওয়া যেত। দিদিমা শ্যামাসুন্দরী দেবী বলতেন, হ্যাঁ গো, তখন সকলেই জামাইকে খ্যাপা বলতো, সারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতুম। আর আজ দেখো, কত বড় ঘরের ছেলেমেয়েরা দেবী জ্ঞানে সারদার পা পুজো করছে। একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা চলছে, অনেক ভক্ত সমাগম। সে সময় দেশরার হরিদাস বৈরাগী এসে বেহালা বাজিয়ে গান ধরল। কি আনন্দের কথা উমে গো, কি আনন্দের কথা উমে, কি আনন্দের কথা উমে গো, কি আনন্দের কথা উমে। লোকমুখে শুনি সত্য বল শিবানী, লোকমুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম তোর কি কাশী ধামে। কি আনন্দের কথা উমে গো, কি আনন্দের কথা উমে, কি আনন্দের কথা উমে গো। অপর্ণে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি। অপর্ণে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি। এখন নাকি তার দ্বারে আছে দাঁড়ি, এখন নাকি তার দ্বারে আছে দাঁড়ি। দেখা পায় না তার ইন্দ্র চন্দ্র জমে। কি আনন্দের কথা উমে গো, কি আনন্দের কথা উমে। শ্রী মা ও শ্রী ঠাকুরের জীবন লীলার বর্ণনা যুক্ত ভাববহুল সে গান শুনে একদিকে সেখানে উপস্থিত গিরিশচন্দ্রের আনন্দ আর ধরে না, অন্যদিকে ঘরের ভিতরে পুরানো দিনের কথা স্মরণ করে শ্রী শ্রী মায়ের চোখে জল এলো। খ্যাপা খ্যাপা আবার বলতো দিগম্বরে, গঞ্জনা শুয়েছি কত ঘরে পরে। খ্যাপা খ্যাপা আবার বলতো দিগম্বরে, গঞ্জনা শুয়েছি কত ঘরে পরে। এখন নাকি তিনি রাজা কাশীপুরে, এখন নাকি তিনি রাজা কাশীপুরে। বিশ্বেশ্বরী তুমি বিশ্বেশ্বরের বামে। কি আনন্দের কথা উমে গো, কি আনন্দের কথা উমে, কি আনন্দের কথা উমে গো, কি আনন্দের কথা উমে। তখনকার দিনে গ্রামে কখনো কখনো শামিয়ানা টাঙিয়ে লণ্ঠন জেলে বাউল গান, কথকতা, রামায়ণ গান এসব হতো। একদিন সাতবেড়ে গ্রামের লালু জেলে এসে মাকে ধরে বসল।
সে বাউল গান করবে। মা বললেন, না রে না, তুই কি গাইবি? শুধু শুধু আমাকে হয়রান করবি। কোথায় শামিয়ানা, লণ্ঠন, ও সবের আমি ব্যবস্থা করতে পারবো না। লালু নাছোড় বান্দা। সে বলল, পিসিমা, আমি সব জোগাড় করে আনব, কোনো চিন্তা নেই। সন্ধ্যার কিছু আগে যথা সময়ে লালু একটা ভাঙা তোরঙ্গ মাথায় এবং কাঁধে একটা ঢোলক নিয়ে এসে হাজির। শ্রী শ্রী মা তাকে দেখেই বললেন, কেন লোক হাসাহাসি করবি লালু? তার চেয়ে অমনি ছেলেদের সঙ্গে বসে তুই একটা ভজন গান করে জগদ্ধাত্রীকে শোনা। গানের পরে প্রসাদ পেয়ে যাস। লালু কোনো কথা না শুনে বাড়ির সামনের মাঠে বাঁশ বেঁধে ছেঁড়া চটের শামিয়ানা খাটিয়ে একটা হারিকেন লণ্ঠন বাঁধল। তারপর ঢোলকটা একবার জোরে জোরে বাজিয়ে পাড়ায় পাড়ায় সংবাদ দিতে গেল। কিছুক্ষণ পরে ঢোলকটা বাজিয়ে আসর একটু জমালো। তারপর তোরঙ্গটি খুলে বাউলের পোশাক, আলখাল্লা, নূপুর, একতারা প্রভৃতি বের করে যেই আলখাল্লাটি পড়তে গেল, অমনি সেটির ভেতর থেকে অনেকগুলি আরশোলা বেরিয়ে পড়ল। তখন নলিনী দিদি বলে উঠল, মুখ পোড়া, আর তোর গান করতে হবে না। আরশোলা ছেড়ে দিতে এসেছিস? শিগগির তোর তোরঙ্গ বন্ধ করে এখান থেকে চলে যা। লালু আলখাল্লাটা বেশ করে ঝেড়ে একতারা বাজিয়ে গান ধরল। এই ভবের মাঝে ভেবে দেখো, এই ভবের মাঝে ভেবে দেখো, কে কার বাবা, কে কার খুড়ো। সংসারকে সার ভাবে যে সেই কোমর, সংসারকে সার ভাবে যে সেই কোমর। এই ভবের মাঝে ভেবে দেখো, এই ভবের মাঝে ভেবে দেখো, ভাগার বাবা কে কার খুড়ো। সংসারকে সার ভাবে যে সেই কোমর, সংসারকে সার ভাবে যে সেই কোমর। আলবোলাতে টানছো তামা, এখন আলবোলাতে টানছো তামা। শব্দ হচ্ছে গরর গরর গরর, এখন আলবোলাতে টানছো তামা। শব্দ হচ্ছে গরর গরর গরর, এখন আলবোলাতে টানছো তামা। এখন আলবোলাতে টানছো তামা। শব্দ হচ্ছে গরর গরর গরর, যখন বৃদ্ধকালে দন্ত যাবে, যখন বৃদ্ধকালে দন্ত যাবে, তখন খেতে হবে মুড়ির গুঁড়ো।
যখন বৃদ্ধ কালে দন্ত যাবে, যখন বৃদ্ধ কালে দন্ত যাবে, তখন খেতে হবে মুড়ির গুঁড়ো। সংসারকে সার ভাবে যে সেই তো মোরো, ওরে সংসারকে সার ভাবে যে সেই তো মোরো। এই ভবের মাঝে ভেবে দেখো, এই ভবের মাঝে ভেবে দেখো, কে কার বাবা কে কার খুড়ো। সংসারকে সার ভাবে যে সেই তো মোরো, ওরে সংসারকে সার ভাবে যে সেই তো মোরো, ওরে সংসারকে সার ভাবে যে সেই তো মোরো। লালুর এই দেহতত্ত্বের ও হাস্যরসের গান শুনে সকলেরই সেদিন খুব আনন্দ। শ্রী শ্রী মাও ওই সকল বেশ উপভোগ করে মাঝে মাঝে হাসছিলেন। 1904 খ্রিস্টাব্দে কলকাতার অর্চনালয়ে শ্রী শ্রী ঠাকুরের মহোৎসবের আয়োজন করা হয়। শ্রী শ্রী মাও ওই উৎসবে আমন্ত্রিতা হয়েছিলেন। এই উপলক্ষে কতকগুলি বালককে সাজিয়ে দেবেন্দ্রনাথ মজুমদারের লেখা একটি গান শিখিয়ে দেওয়া হয়। উৎসবে যোগদানের জন্য যখন মা এসে উপস্থিত হলেন, বালকগণ নাচতে নাচতে এই গানটি গাইতে শুরু করল। এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে। যাবো আর কার কাছে মা, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে। যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে। এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে। শুনিনি তোমার কথা বেড়াই খেলে হেথা সেথা, শুনিনি তোমার কথা বেড়াই খেলে হেথা সেথা। তাই কি গো কমা কথা পেয়ে ব্যথা জিত কমলে, তাই কি গো কমা কথা পেয়ে ব্যথা হৃদ কমলে। এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে। তুমি যদি এমন হবে ছেলের কি উপায় তবে, তুমি যদি এমন হবে ছেলের কি উপায় তবে। নামে কলঙ্ক রবে মরবো কেঁদে মামা বলে, নামে কলঙ্ক রবে মরবো কেঁদে মামা বলে। এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে। সুপুত্রে কুপুত্রে মাতা প্রসবে পায় সমান ব্যথা, সুপুত্রে কুপুত্রে মাতা প্রসবে পায় সমান ব্যথা। একই মা দারুণ কথা নাই ব্যথা কুপুত্র বলে, একই মা দারুণ কথা নাই ব্যথা কুপুত্র বলে। এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে। যা হবার হবে রে ভাই মা বলে ডাকি সবাই, যা হবার হবে রে ভাই মা বলে ডাকি সবাই। দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে, দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে। এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে। যাবো আর কার কাছে মা, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে।
যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে। এলো তোর দুষ্ট ছেলে, তুষ্ট করে নে মা কোলে। এলো তোর দুষ্ট ছেলে, তুষ্ট করে নে মা কোলে। গানটি শুনে শ্রী শ্রী মার বুঝতে বাকি রইল না যে বালক মুখে দেবেন্দ্রই নিজের আরতি তাঁর শ্রীচরণে নিবেদন করছেন। মা আগে তার সামনে ঘোমটা খুলে কখনো কথা বলতেন না, আজ তার ব্যতিক্রম হলো। তিনি দেবেন্দ্রকে সামনে ডেকে প্রাণ খুলে আশীর্বাদ করলেন। মা তখন জয়রাম বাটিতে জগদ্ধাত্রী পূজা চলছে। সেখানে 3 দিন দেবী প্রতিমা রেখে পূজা হতো। শ্রী শ্রী মাও সকলের সঙ্গে মণ্ডপে গিয়ে অঞ্জলি দিতেন। 3য় দিন অর্থাৎ একাদশী রাত্রে সাধু ব্রহ্মচারীরা দেবীর গান গাইতে লাগলেন। বিশেষত মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর, এই গানটি তারা আনন্দের সাথে বারবার গাইতে লাগলেন। শ্রীমা গানটি শুনছিলেন, পরে বললেন, আহা, গানটি বেশ জমেছিল। তাই তো, ভক্তের আবার জাত, সব ছেলেই তো এক। আমার ইচ্ছা হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই। মাকে দেখব বলে ভাবনা কেউ করুণা, সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। মাকে দেখব বলে ভাবনা কেউ করুণা আর, মাকে দেখব বলে ভাবনা কেউ করুণা। মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত। মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত। পৃথিবী শুকায়ে যেত, পৃথিবী শুকায়ে যেত, অন্ন বিনা আকার। পৃথিবী শুকায়ে যেত, অন্ন বিনা আকার। মাকে দেখব বলে ভাবনা কেউ করুণা, মাকে দেখব বলে ভাবনা কেউ করুণা। অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকল যেতে, অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকল যেতে। মা বলে ডাকিলে কবু, মা বলে ডাকিলে কবু, হয় না নিষ্ফলতার। মা বলে ডাকিলে কবু, হয় না নিষ্ফলতার। মাকে দেখব বলে ভাবনা কেউ করুণা, মাকে দেখব বলে ভাবনা
না। অঙ্গে দর দর ধারে যবে সে বিন্দু ঝরে, অঙ্গে দর দর ধারে যবে সে বিন্দু ঝরে, বায়ু রূপে কে তোমারে, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করুণায়, মাকে দেখবো বলে ভাবো না, কেউ করুণায়। ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে খবরানি, ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে খবরানি, আড়াল থেকে শুনেন পাছে, আড়াল থেকে শুনেন পাছে, দেখিলে না ডাকে আর, আড়াল থেকে শুনেন পাছে, দেখিলে না ডাকে আর। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করুণা আর। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করুণা আর। সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করুণা। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করুণা। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করুণা। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মাই কি জয়, জয় স্বামী মহারাज जी की जय, जय गंगा माई की जय, जय जगत जननी शारदा माई